হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পেজ নাম্বার 117 এর গ্রামার সেকশনের কোয়েশ্চেন আনসার গুলো দিচ্ছি উইথ এক্সপ্লেনেশন। চলো তাহলে শুরু করা যাক। দেখো, অ্যাজ ইউজুয়াল শুরুতে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মের কোয়েশ্চেন দিয়েছে। ওকে, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদের আমি বলছি যে কি অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম আর আর্টিকেল প্রিপোজিশনের কোয়েশ্চেন আনসার করার সময় প্যাসেজটা আগে ভালো রকম ভাবে পড়বে। সেটা ছোট হোক বড় হোক যেরকমই হোক, সেটা আগে পড়বে পুরোটা, তার মিনিংটা কিছুটা বোঝার চেষ্টা করবে। যদি তুমি একবার মিনিংটা বুঝে নিলে, কিছুটাও যদি তুমি গেস করে নিলে, ওখানে কিন্তু তোমার 70 to 80% মার্কস লুকিয়ে আছে। ওকে, দেখো তাহলে আগে আমরা প্যাসেজটা পড়বো। ওকে, কি বলছে দেখো, ইফ ইফ মানে কি যদি, ইফ আই ড্যাশ অ্যাম or was or were you, I dash will or would or may not dash signs or signed this agreement। দেখো এখানে কিছু ওয়ার্ড আছে, যেমন এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। ওকে, সাইন করা মানে কি সই করা। ওকে, আচ্ছা ইফ মানে হচ্ছে আমি। এখানে দেখো একটা সিচুয়েশন বলেছে, যদি আমি তুমি হতাম, মানে আমি যদি তুমি হতাম, মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম, এই জিনিসটা বলছে। ইফ আই ড্যাশ ইউ, এখানে একটা বি ভার্ব আছে, তাই না? এটা আমি বলছি কি হবে সেটা, আর কেন হবে সেটাও বলছি। ইফ আই ড্যাশ ইউ মানে আমি যদি তুমি হতাম, আই ড্যাশ নট সাইন, দেখো এখানে সাইন না করার কথা বলা হচ্ছে। এগ্রিমেন্ট বা চুক্তি, চুক্তিপত্র, সেটাতে আমি সাইন করতাম না বলছে। ওকে, দেখো এই যে সেন্টেন্সটা, এইখানে যে সিচুয়েশনটা দেওয়া আছে, এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, মানে শর্ত সাপেক্ষ একটা সেন্টেন্স। তো এই রকম ক্ষেত্রে কি করা হয় না, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে কি, একটা কাল্পনিক সিচুয়েশনের কথা বলা হয়। যেমন ধরুন না, যদি বলা হয় আমি যদি রাজা হতাম তাহলে আমি এটা করতাম, তুমি যদি রাজা হতে তুমি এটা করতে, তুমি যদি প্রধানমন্ত্রী হতে তুমি এটা করতে, সে যদি এটা হতো তাহলে সে এটা করতো। বুঝা গেল কি বলছি? তো এই যে হওয়ার ব্যাপারগুলো, আমি তো এখন রাজা নই, আমি তো এখন মন্ত্রী নই, তুমি তো এখন রাজা নও, তুমি তো একটি পাখি নও, কিন্তু যদি তুমি হতে, তো এই রকম ক্ষেত্রে এই যে বি ভার্বটা সব সময় ওয়্যার হয়। কি হয়? ওয়্যার হয়। দেখো সব সময় ওয়্যার হয়, সেটা ইফ যদি আমি হতাম তবুও ওয়্যার। ওকে, আচ্ছা বহু বচন হলে তো এমনিতেই ওয়্যার হয়, ঠিক আছে। যদি সিঙ্গুলার হয়, যেমন আই, আইটা তো সিঙ্গুলার কিন্তু তবুও ওয়্যার হচ্ছে। ওকে, যদি তুমি হতে তবু তো স্বাভাবিক ইউ এর সাথে ওয়্যার হয়। যদি সে হতো, ইফ হি, তবুও কিন্তু ওয়্যার হবে। বোঝা গেল কি বলছি? ঠিক আছে। আর এর যে পরের কোয়েশ্চেনটা, বা পরের কোয়েশ্চেন না, পরের যে ক্লজটা, বাক্যাংশটা, সেখানে কি হবে? ধরো এখানে আমি লিখলাম ইফ আই ওয়্যার এ কিং, যদি আমি একটি রাজা হতাম তাহলে আমি কি করতাম? আমি সবার সাহায্য করতাম। এইরকম যদি একটা কথা থাকে, তাহলে এখানে পরের যে ক্লজটা, এটা হচ্ছে একটা ক্লজ। ওকে, যেখানে শর্তটা বলা হলো যে আমি যদি রাজা হতাম তাহলে আমি কি করতাম? আই উড হ্যাভ কি না হেল্পড, খুব মন দিয়ে দেখবে, আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। ওকে, একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি কি করলাম? ওয়্যার করলাম, হওয়ার কথা বলছি। আর এখানে কি করেছি? উড হ্যাভ পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল, বা যেটাকে আমরা V3 বলি। তো এটা হচ্ছে এই স্ট্রাকচারের অ্যাকচুয়াল নিয়ম, যে শুরুতে কি হবে? ওয়্যার হবে। ওকে, আর তারপরে উড হ্যাভ পাস্ট পার্টিসিপল বসবে। কিন্তু কোনো কোনো সময় এই উড হ্যাভ V3 না বসিয়ে শুধুমাত্র উডের পরে V1 লাগিয়েও করা হয়। মানে এখানে হয়তো তুমি এরকমও করতে পারো, আই উড হ্যাভ হেল্প না করে আই উড হেল্প, এরকমও করতে পারো। এটা কিন্তু এখন V3 নয়, এটা কিন্তু V1, মানে যেটাকে আমরা প্রেজেন্টের রূপ যেটা বলি, যদিও ওটা প্রেজেন্ট টেন্স নয়। ওকে, তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে, ভালো করে লক্ষ্য করো। ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম। ওকে, তার মানে তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কি করতাম? তাহলে এখানে উইল হবে না, মে তো হবেই না, এখানে কি হবে? উড, আই উড, আই উড। আর এখানে কি হবে? এখানে সিম্পলি সাইন হবে। ওকে, উডের পরে তো আর ভার্বের সাথে এস যোগ হবে না, তাহলে সাইন্স হবে না, সাইন্ড হবে না। সাইন্ড হতো যদি এটা আমরা V3 হিসেবে নিতাম, মানে যদি উড হ্যাভ যদি থাকতো, কি হতো? যদি আই উড হ্যাভ সাইন্ড, যদি উডের পরে হ্যাভ থাকতো তাহলে এখানে সাইন্ড হতো, তাহলে এখানে স্বাভাবিক কি হবে? সাইন হবে। তাহলে যদি আমি তুমি হতাম তাহলে আমি এটা সাইন করতাম না এই এগ্রিমেন্ট বা চুক্তিতে। তাহলে এই হচ্ছে আনসার। ওকে,
দেখো এবার আসছে ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে ওকে আর্টিকেল প্রিপোজিশনের কোশ্চেনের উপরে এখানে ডু অ্যাজ ডিরেক্টেড, প্রিন্টিং মিস্টেক অবভিয়াসলি। দেখো তাহলে এখানে কি লিখেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। দেখো এখানেও আমি সেম জিনিস তোমাকে বলবো যে কি, যে পুরো প্যাসেজটা আগে পড়ো। কি বলছে দেখো, ওয়েক আপ। দেখো ওয়েক আপ মানে হচ্ছে জেগে ওঠা, ঘুম থেকে ওঠা। লক্ষ্য করো, যদিও এটার ক্ষেত্রে একটু রেলেভেন্ট নয়, তবু আমি তোমাকে এক্সট্রা একটা জিনিস বলছি। ওয়েক আপ হচ্ছে একটা ভার্ব, আর যখন কোনো একটা সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, সেই সেন্টেন্সে কি করতে বলা হয়, কোনো অর্ডার করা হয় বা কোনো রিকোয়েস্ট করা হয় বা কোনো অ্যাডভাইস দেওয়া হয়, তাই না? যেমন ওপেন দ্য ডোর, এখানে দেখো কোনো সাবজেক্ট নেই শুরুতে, খোলো দরজাটি, তাই না? খোলো দরজাটি, এখানে কিন্তু একটা ইউ থাকে। যেমন এখানে আমি লিখছি, দেখো ভালো করে লক্ষ্য করো, আমি কি বললাম, ওপেন দ্য ডোর, খোলো দরজাটি। ওকে, এটা একটা অর্ডার করা হচ্ছে, ওকে, কাউকে নির্দেশ করা হচ্ছে, এখানে কিন্তু একটা ইউ থাকে। এই ইউটা কিন্তু লেখা হয় না, এটা উজ্জ থাকে, কিন্তু এটা থাকে। খোলো দরজাটা মানে আমি কাকে বলছি, তুমি খোলো দরজাটা। ওকে, তো এটা আমি এই জন্যই বললাম যে অনেক ক্ষেত্রে তোমরা প্যাসেজের মিনিংটা বুঝতে পারো না। তো এটা ওয়েক আপ হচ্ছে একটা ভার্ব, তো এখানে আমরা মিনিংটা ওইভাবে বলবো যে কি, ওয়েক আপ মানে ওঠো, when যখন ইউ আর সাপোজড। আচ্ছা, সাপোজ করা মানে হচ্ছে মনে করা। অঙ্ক করার সময় তোমাদেরকে বলা হয়, তাই না, সাপোজ এটার মান হচ্ছে এক্স, তাই না? তার মানে মনে করো বা ধরে নাও বা গেস করো, এই যে কথাগুলো, এটাই হচ্ছে সাপোজ করা। তো এখানে কি হবে, ওয়েক আপ যখন, when you are supposed dash wake up, তার মানে যখন তোমার ওঠার কথা, ঘুম থেকে যখন ওঠার কথা, তখন তুমি ওঠো। ওকে, ডোন্ট হিট ড্যাশ স্নুজ বাটন। যারা তোমরা স্মার্টফোন ইউজ করছো তারা তো নিশ্চয়ই জানো, অ্যালার্মের ক্ষেত্রে একটা স্নুজ বলে একটা ওয়ার্ড হয়, স্নুজ বাটন থাকে, তাই না? স্নুজ করা মানে কি, ধরে নাও তোমার এখন অ্যালার্ম বাজছে, তুমি স্নুজ বাটনটা টিপে দিলে, তার মানে কি 5 মিনিট বা 10 মিনিট পরে সেটা আবার বাজবে, তো এটাকে স্নুজ করা বলা হয়। ঠিক আছে, তাহলে ডোন্ট হিট ড্যাশ স্নুজ বাটন, ডোন্ট কিপ ড্যাশ লাইং ইন বেড। দেখো একটা ওয়ার্ড কিন্তু আমি তোমাদের আগের প্যাসেজ, আগে যে সেটগুলোতেও বলেছি, কিপ অন, ক্যারি অন, এই যে ওয়ার্ডগুলো, ক্যারি অন, গো অন, এই ওয়ার্ডগুলোর মানে হচ্ছে চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা। ওকে, তাহলে এখানে কি হবে, ওয়েক আপ when you are supposed to wake up, যখন তোমার ঘুম থেকে ওঠার কথা তখনই তুমি কি ঘুম থেকে ওঠো। ডোন্ট হিট, এখানে কি হবে, দা, ডোন্ট হিট দ্য স্নুজ বাটন, মানা করছে করতে। ওকে, ডোন্ট কিপ, এখানে একটা ফুল স্টপ হতো অ্যাকচুয়ালি, যাই হোক এখানে শুরু হতো একটা সেন্টেন্স, ডোন্ট কিপ অন, ডোন্ট কিপ অন কি লাইং ইন বেড, মানে ঘুম বেডে শুয়ে থেকো না। ওকে, এই জিনিসটা বলছে। এবারে আছে ডু অ্যাজ ডিরেক্টেড, ওটাই এখানে লিখে দিয়েছে, এইটা অ্যাকচুয়ালি এইখানে হতো, যাই হোক। তাহলে হোয়াই শুড আই বি সাসপেক্টেড বাই ইউ, চেঞ্জ দ্য ভয়েস। দেখো সাসপেক্ট কথাটার মানেটা কি, সাসপেক্ট কথাটার মানে হচ্ছে সন্দেহ করা। ওকে, সাসপেক্ট এটার মানে হচ্ছে সন্দেহ করা। ঠিক আছে, এখানে দেখো যে কোয়েশ্চেনটা দিয়েছে সেখানে কিন্তু প্যাসিভ ভয়েসে দিয়েছে এটা, হোয়াই কেন, শুড আই বি সাসপেক্টেড বাই ইউ। অ্যাকচুয়ালি এটা যদি কোয়েশ্চেন না থাকতো তাহলে এটা কি হতো, আই শুড বি সাসপেক্টেড বাই ইউ হতো না, আই শুড বি, লক্ষ্য করো, আই শুড বি সাসপেক্টেড বাই ইউ, এটা হচ্ছে প্রপার, যেটা একটা প্রপার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না, যে আমার সাসপেক্টেড হওয়া উচিত তোমার দ্বারা। তার মানে কি, কার দ্বারা সাসপেক্টেড হচ্ছে আমি, তোমার দ্বারা, তার মানে অ্যাকচুয়াল সাবজেক্ট এখানে কে, তুমি। তার মানে তোমার উচিত আমাকে সাসপেক্ট করা, কিন্তু এখানে একটা কেন দেওয়া আছে, তাই না? তাহলে কি হবে, কেন তুমি আমাকে সাসপেক্ট করছো, বা কেন তোমার উচিত আমাকে সাসপেক্ট করা, এটা হচ্ছে আনসার। বাংলাতে যদি করি তাহলে এখানে আনসার কি হবে, হোয়াই ইউ শুড সাসপেক্ট মি, কেন তুমি আমাকে সাসপেক্ট করছো বা কেন তোমার উচিত সাসপেক্ট করা আমাকে, হোয়াই শুড ইউ, হোয়াই শুড ইউ সাসপেক্ট মি, এটা হচ্ছে আনসার। ওকে, এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক, ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ ভয়েসটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আনসারটা যেটা প্যাসিভ ভয়েসটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে ওখানেও কিন্তু তোমরা এই কোয়েশ্চেন মার্কটা দিতে ভুলবে না। ওকে,
তাহলে হোয়াই শুড ইউ সাসপেক্ট মি। ওকে, এবারে বলছে দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট টেক দিস মেডিসিন টুয়াইস আ ডে। দেখো, চেঞ্জ দ্য ন্যারেশন। বলছে ডক্টর বলেছিল পেশেন্টকে টেক দিস মেডিসিন। দেখো, একটু আগে তোমাকে বললাম ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ বললাম এখানে, যেখানে ইউটা উজ্জ থাকে, তো এখানেও কিন্তু ইউটা উজ্জ আছে। টেক দিস মেডিসিন মানে নাও এই মেডিসিনটা, এই ওষুধটা, টুয়াইস আ ডে, দুবার, দিনে দুবার। তো এখানে ইউটা উজ্জ আছে। ওকে, তার মানে তুমি নাও, এই জিনিসটা বুঝতে হবে তোমাকে। তো এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলছে, তাহলে এটা কি হবে? প্রথম কথা হচ্ছে এই যে কথাটা যেটা বলেছে, এটাকে আমরা অর্ডার হিসেবে ধরবো না, এটাকে আমরা অ্যাডভাইস হিসেবে ধরবো। ওকে, তাহলে কি বলবো? যে ডক্টরটা, এই রিপোর্টিং ভার্বটাকে আমরা চেঞ্জ করে দেবো। কি বলবো? যে ডক্টরটা অ্যাডভাইস দিল পেশেন্টকে, দ্য ডক্টর অ্যাডভাইজ দিস পেশেন্ট। আর এখানে কি হবে? যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, কিসে? ন্যারেশন চেঞ্জে, এই ইনভার্টেড কমার ভেতরে যখন একটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কোনগুলো? আমি তখনই বললাম অর্ডার করা, রিকোয়েস্ট করা, অ্যাডভাইস দেওয়া। ওকে, অর্থাৎ যেগুলো শুধুমাত্র ভার্ব দিয়ে শুরু হচ্ছে। ওকে, যেখানে আমরা সাবজেক্টে দেখতে পাই না, তো সেখানে কি হয়? ইনফিনিটিভ ইউজ হয়, টু দিয়ে করতে হয়। ঠিক আছে, তাহলে কি বলবো? দ্য ডক্টর অ্যাডভাইজ দিস পেশেন্ট, অ্যাডভাইস দিল পেশেন্টকে কি করার জন্য বা কি করতে? নিতে। কি নিতে? এই মেডিসিনটা। এই মেডিসিনটাকে আমরা বলবো সেই মেডিসিনটা, মানে এই দিস মেডিসিনটা হয়ে যাবে দ্যাট মেডিসিন টুয়াইস আ ডে। এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে আনসার কি হবে? দ্য ডক্টর অ্যাডভাইজড দ্য পেশেন্ট। ওকে, দ্য ডক্টর অ্যাডভাইজড, এটাও একটা ব্যাপার আছে, SED, সি দেবে না কিন্তু। ওকে, ওটা নাউন ফর্ম হয়, অ্যাডভাইস। দ্য ডক্টর অ্যাডভাইজড দ্য পেশেন্ট। ওকে, পেশেন্ট কি করার জন্য? কি করার জন্য অ্যাডভাইস দিল? এখানে ইনফিনিটিভ ইউজ হবে। ওকে, টু টেক, কি? টু টেক দিস মেডিসিন, ওখানে ছিল দিস মেডিসিন, তাহলে আমরা বলবো টু টেক দ্যাট মেডিসিন। ওকে, কি যেমন ছিল সেই রকম। এবারে টুয়াইস আ ডে, টুয়াইস মানে কি? দুবার। ওকে, টুয়াইস আ ডে। দেখো, এই হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চন দেখা যাক কি আছে। শি ওয়াজ স্ট্রং ইনাফ টু ফাইট দ্য সিচুয়েশন। বলছে সে যথেষ্ট স্ট্রং ছিল কি করার জন্য? ফাইট করার জন্য। এই পরিস্থিতিকে, এই সিচুয়েশনকে, এটার এগেনস্টে লড়াই করার জন্য সে যথেষ্ট স্ট্রং ছিল। এখানে কি করতে বলেছে দেখো, রিরাইট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আবার লেখো ইউজিং দ্য নাউন ফর্ম অফ স্ট্রং। স্ট্রং এর নাউন ফর্ম কি হয়? স্ট্রং মানে কি? দেখো, স্ট্রং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যার মিনিং হচ্ছে, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী বা শক্তিমান। ওকে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ওকে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন এর নাউন ফর্ম কি হয়? এর নাউন ফর্ম হচ্ছে শক্তি, তাহলে কি হবে? স্ট্রেংথ। তাহলে যখন আমরা স্ট্রং কে স্ট্রেংথ বলবো, তখন কিন্তু সেন্টেন্সটাকেও আমাকে সেইভাবে লিখতে হবে। শুধুমাত্র এমনিতে লিখে দিলে হবে না যে স্ট্রং থেকে স্ট্রেংথ, ওই স্ট্রং এর জায়গায় স্ট্রেংথ বসিয়ে দিলে কিন্তু আনসার হবে না। ওকে, তাহলে এখানে কি হবে? কোয়েশ্চেনটা কি ছিল দেখো, বলছে শি ওয়াজ স্ট্রং ইনাফ, সে যথেষ্ট স্ট্রং ছিল এই সিচুয়েশনটাকে ফাইট করার জন্য। তো এই জায়গাটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে এই জায়গাটা। এখানে আমাকে বলতে হবে, এখানে বলছে সে যথেষ্ট স্ট্রং ছিল, তাহলে আমরা বলবো তার যথেষ্ট শক্তি ছিল। তার শক্তি ছিল, সে নিজে স্ট্রং ছিল। কিন্তু এখানে আমাকে ওয়াজ দিলে চলবে না, এখানে আমাকে হ্যাড দিতে হবে। কি দিতে হবে? তার শক্তি ছিল, মানে আমরা বলবো শি হ্যাড ইনাফ স্ট্রেংথ, তার যথেষ্ট শক্তি ছিল। ওকে, আনসারটা হবে শি হ্যাড ইনাফ স্ট্রেংথ। শি হ্যাড, শি ওয়াজ দেবে না কিন্তু, শি হ্যাড ইনাফ স্ট্রেংথ, অথবা স্ট্রেংথ ইনাফ, ওটা অ্যাকচুয়ালি হবে না, এখানে ইনাফ স্ট্রেংথই বলতে হবে তোমাকে। শি হ্যাজ ইনাফ স্ট্রেংথ কি করার জন্য? টু ফাইট দ্য সিচুয়েশন, যেমন আছে ওই জিনিসটা। ওকে, তাহলে এই জিনিসটা, এগুলো কিন্তু খুব মন দিয়ে করতে হবে। বিশেষ করে এগুলোকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর মধ্যে ডিগ্রি চেঞ্জও আছে। যদি কোনো পার্টিকুলার বিষয়ে তোমাদের অসুবিধা হয়, তোমরা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না, সেই নিয়ে আমি স্পেশাল কোনো ভিডিও বানাবো, যদি আমি বেশিরভাগ কমেন্ট দেখতে পাই। ওকে, চলো তাহলে এবারে আছে ফ্রেজাল ভার্ব, খুব ইজি জিনিস। দেখো,
কিন্তু এটার ক্ষেত্রে আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলি, প্রত্যেকটা ভিডিওতে, যে ফ্রেজাল ভার্বের রূপটা কিন্তু চেঞ্জ হতে পারে। ওকে, যেমন তোমার এখানে ভার্বের রূপ থাকবে, এই ফ্রেজাল ভার্বের রূপগুলো চেঞ্জ হবে। মানে এটা কি বলতে চাইছি, যদি এখানে ভার্বের সাথে এস থাকে, তাহলে সেই ফ্রেজাল ভার্বটা যখন তুমি ওখানে বসাবে, সেটার সাথেও কিন্তু তোমাকে এস বাই এস বসাতে হবে, মানে এখানে যে রূপটা থাকবে। তার আগে দেখে নেওয়া যাক যে কি কি ফ্রেজাল ভার্ব আছে। দেখো, লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। ওকে, রান আফটার মানে কি, চেজ করা, তাড়া করা, ধাওয়া করা। লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে কি, লুক ডাউন আপন মানে হচ্ছে কাউকে ঘৃণা করা, ঘেন্না করা, ছোট করা, অপমান করা, ইনসাল্ট করা। গো থ্রু মানে কি, গো থ্রু মানে হচ্ছে পড়া, রিড করা, যেটা আমরা বলি। ওকে, এখানে কি বলছে দেখো, হ্যাভ ইউ রেড দ্য বুক, ভালো করে লক্ষ্য করো, এইগুলোই হচ্ছে আসল জিনিস। এখানে বলছে হ্যাভ ইউ রেড দ্য বুক। তোমরা অনেকে ভাববে যে এটা V1, এটা কিন্তু রিড নয়, এটা রেড। মানে রিডের যে 3 নাম্বার রূপ যেটা থাকে, রিড, রেড, দেখো তিনটেই কিন্তু কি সেম দেখতে, তাই না, সেম দেখতে তিনটেই। তো এইখানে V3টা দেওয়া আছে, কেননা এখানে হ্যাভ দেওয়া আছে, হ্যাভ এরপরে রেড, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টে দেওয়া আছে। তো রিড পড়া, আমি কি বললাম তোমাকে, গো থ্রু। তো এখানে যদি তুমি সিম্পলি গো থ্রু লাগিয়ে দাও, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না, হাফ পাবে। তো এখানে কিন্তু তোমাকে রেডের বদলে গন থ্রু বসাতে হবে। কি বসাতে হবে, গন থ্রু। যেহেতু ওখানে রেড V3তে আছে, এখানে তোমাকে গো এর 3 নাম্বার রূপ যেটা, সেটা হচ্ছে গন লিখতে হবে। এবার বলছে দ্য ডিয়ার ওয়াজ চেজড, দেখো এখানেও V3, এখানে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কিছু নেই, কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে লেখা আছে। ওকে, প্যাসিভ ভয়েসে আমরা কি দেখতে পাই, ভার্বের সবসময় 3 নাম্বার রূপ দেখতে পাই, চেজ, চেজড, চেজড। ওকে, তাহলে দ্য ডিয়ার ওয়াজ চেজড বাই এ টাইগার, হরিণটিকে চেজ করা হয়েছিল, তাড়া করা হয়েছিল একটি বাঘের দ্বারা। তো এখানে আনসার হবে, আমি তোমাকে বললাম রান আফটার, কিন্তু এখানে রান আফটার লেখা যাবে না। দেখো, তাহলে এখানেও সেম জিনিস, কি বললাম তোমাকে, যে রানের 3 নাম্বার রূপটা তোমাকে লিখতে হবে। তার মানে কি, রান, র্যান, রান। ওকে, 3 নাম্বার রূপ কিন্তু রান হয়। তাহলে এখানে স্বাভাবিক যে কি হবে, the deer was run after. Okay, the deer was run after by a tiger. Okay, run after. এবার বলছে ইউ শুড নট স্কর্ন দ্য বেগার্স, বলছে তোমার উচিত নয় ঘৃণা করা, কাদেরকে, বেগার্স মানে হচ্ছে ভিখারিদেরকে, ভিখিরিদেরকে। ওকে, তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু ভার্ব 1 এ লেখা আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কি বললাম, লুক ডাউন আপন, ঘৃণা করা বা ছোট করা। তাহলে এখানে যেটা আছে সেটাই বসে যাবে। একটাই মাত্র বাদ চলে গেল, এক্সট্রা দেওয়া আছে, সেটা হচ্ছে লুক আফটার, মানে আমি তোমাকে বললাম দেখাশোনা করা। আজকের ভিডিও এত দূর, পরের ভিডিওতে দেখা হচ্ছে। কেমন তোমাদের লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কি কি বিষয়ে তোমরা ভিডিও চাও সেটাও অবশ্যই জানাবে। শুধুমাত্র গ্রামার সেকশন নয়, এরপর থেকে আমি প্রত্যেকটা সেকশনের উপরে, আনসিনের উপরেও ভিডিও দেবো, রাইটিং এর উপরে ভিডিও দেবো, যে কিভাবে তোমরা নিজে থেকে রাইটিং লিখতে পারবে, সেটাই হবে আমার প্রাইমারি ফোকাস। ওকে, চলো তাহলে আজকের জন্য এতটাই। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই লাইক করতে ভুলবে না, এটাই কিন্তু আমার মেন মোটিভেশন। তোমরা লাইক যদি না করো, আমার কিন্তু সেই মোটিভেশনটা আসবে না। অনেক খেটে খুঁটে বানাতে হয় ভিডিওগুলো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে কেমন হচ্ছে ভিডিওগুলো। ওকে, তাহলে শেষ করা যাক। থ্যাংক ইউ, বাই।